হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের দুইজন বিবি ছিলেন। কয়জন বিবি? দুইজন বিবি ছিলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের। একজন বিবির নাম হলো হাজেরা, আর একজন বিবির নাম হলো সারাহ। এই সারাহ হলো ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম বিবি, আর হাজেরা হইল ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় বিবি। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম এই সারার গর্ভের থেকে কোনো সন্তান দুনিয়াতে আসে নাই। এক বছর 2 বছর যেতে যেতে সারার বয়স চলে গেল 90 বছর, ইব্রাহিম আলাইহিস সালামের বয়স চলে গেল 100 বছর। ওইদিকে যখন হাজেরাকে ইব্রাহিম আলাইহিস সালাম বিবাহ করেন, তো হাজেরার গর্ভ থেকে বড় ছেলে ইসমাইল আলাইহিস সালাম দুনিয়াতে আগমন করে। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার স্ত্রী তো বান্দা, এই বৃদ্ধ বয়সে কি আমার কোনো ছেলে হবে? আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে সুসংবাদ শোনায়া দিলেন, এবং ইব্রাহিম আলাইহিস সালাম বয়স যখন 100 বছর, তার স্ত্রীর বয়স যখন 90 বছর, তখন ইব্রাহিম আলাইহিস সালাম একটা সন্তান দিলেন, নাম হলো ইসহাক। নাম কি? ইসহাক আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম 2 সন্তানকে, 2 স্ত্রীকে 2 জায়গায় রাখলেন। হযরতে ইসমাইল আলাইহিস সালাম ও বিবি হাজেরাকে রাখলেন মক্কার মরুভূমির প্রান্তরে, আর হযরতে ইসহাক আলাইহিস সালাম ও সারাকে রাখলেন বর্তমানের এই ফিলিস্তিনে। তখনও বাইতুল মাকদিস হয় নাই। বাইতুল মুকাররম প্রথমে তৈরি করেছেন ফেরেশতারা, মাটির নিচে চলে গিয়েছে। তারপরে আবার তৈরি করেছেন হযরতে আদম আলাইহিস সালাম, মাটির নিচে চলে গিয়েছে। তারপরে বাপ বেটা মিলা ইব্রাহিম আলাইহিস সালাম ও ইসমাইল আলাইহিস সালাম বাইতুল মুকাররম পুনর্নির্মাণ করে। তারপরেও আবার কত শতবারও বাইতুল মুকাররম পুনর্নির্মাণ হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের ওই ছেলে ইসহাক আলাইহিস সালামকে রাখলেন বাইতুল মাকদিস, এই বর্তমানে যেটা ফিলিস্তিন, যেটা এই বাইতুল মাকদিসে রাখার পরে ইব্রাহিম আলাইহিস সালাম সর্বপ্রথম বাইতুল মাকদিস মসজিদুল আকসার পুনর্বৃত্তি করে, যেখানে একটা মসজিদ হবে। তখনও মসজিদ হয় নাই। ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে সারার ছেলে হযরতে ইসহাক আলাইহিস সালামের স্ত্রী বিবাহ শাদী করার পরে 2টা যমজ সন্তান হয়। কি সন্তান হয়? যমজ। ঘটনাগুলো একটু শুনবেন, তাহলে বুঝতে পারবেন যে এরা কারা, কোথা থেকে এদের আবির্ভাব হয়েছে। আজকে যারা ইহুদি বলি, খ্রিস্টান বলি, এরা কোথা থেকে আসলে, এদের পরিচয়টা কি, কিভাবে হয়েছে। এই ইসহাক আলাইহিস সালাম বিবাহ করার পর 2টা যমজ সন্তান হয়। একটার নাম হলো ইস, আর একটার নাম হলো ইয়াকুব আলাইহিস সালাম। 2 সন্তানের নাম কি? একজনের নাম ইস, ঈসা না, ইস বা ইসু বলে, অনেকে ইসু বলে বা ইস। আর একজন সন্তানের নাম হইল ইয়াকুব আলাইহিস সালাম। এই ইয়াকুব আলাইহিস সালাম বিবাহ করেন 4টা। কয়টা? 4টা বিবাহ করে কে? ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের প্রথম স্ত্রীর থেকে 6 ছেলে। কয় ছেলে? দ্বিতীয় স্ত্রী থেকে 2 ছেলে, তৃতীয় স্ত্রী থেকে 2 ছেলে, চতুর্থ স্ত্রীর থেকে 2 ছেলে, মোট কয়জন হলো? 12 জন। ইয়াকুব আলাইহিস সালামের সন্তান ছিল 12 জন। কয়জন? বলেন কয়জন? ইয়াকুব আলাইহিস সালামের সন্তান 12 জন। বড় ছেলের নাম হলো ইয়াহুদা। বড় ছেলের নাম কি? ইয়াহুদা। হযরতে ইউসুফ আলাইহিস সালাম এবং বিনিয়ামিন এরা এক মায়ের পেটের 2 ভাই। এক মায়ের পেটের। ইয়াহুদা এবং অন্যান্য ভাইরা ইউসুফ আলাইহিস সালাম এবং বিনিয়ামিনদেরকে সৎ ভাই মনে করত। কি ভাই? কিন্তু ইয়াকুব আলাইহিস সালাম হযরতে ইউসুফ আলাইহিস সালাম ও বিনিয়ামকে খুব আদর করতেন, মহব্বত করতেন, ভালোবাসতেন। এই ভালোবাসার আবেগটা অন্যান্য সৎ ভাইদের পছন্দ হয় নাই। কি হয় নাই? অন্যান্য সৎ ভাইদের পছন্দ হয় নাই, ভালো লাগে নাই। বড় ভাই যে ইয়াহুদা, সে পরিকল্পনা করলো যে এই ইউসুফকে কিভাবে মাইরা ফালান যায়। কি করা যায়? কিভাবে মাইরা ফালান যায়। লম্বা চওড়া ইতিহাস, সংক্ষিপ্ত আকারে আমি ঘটনাগুলো নিয়ে যাচ্ছি। বড় ভাই ইয়াহুদার পরামর্শ অনুযায়ী ইয়াকুব আলাইহিস সালামের কাছ থেকে সফরের উদ্দেশ্যে বের হলো এবং ইউসুফ আলাইহিস সালামকে একটা শুকনো কূপের মধ্যে ফেলায় দিল। কির ভিতরে ফেলায় দিল? শুকনো একটা কূপের ভিতরে ফেলায় দিল। মিশরের এক বণিক দল যাওয়ার পথে দেখে বাচ্চার কান্নার আওয়াজ, বলে দেখো ওখানে পানি আছে কিনা।
গিয়ে যখন বালতি ফালাইলেন, বালতি উপরে উঠাইলেন, দেখে চাঁদের মতো সুন্দর একটা বাচ্চা বালতিতে উঠলো। বলেন সুবহানাল্লাহ। ওইদিকে ইয়াহুদা এবং ইয়াহুদার ভাইরা বাবার কাছে গিয়ে বলে, আব্বা, আমরা ইউসুফকে পাশে রাইখা যখন খেলাধুলায় ব্যস্ত ছিলাম, তো এক বাঘ এসে ইউসুফকে খেয়ে ফেলাইছে। কি করে ফেলাইছে? ইউসুফকে খেয়ে ফেলাইছে। ইয়াকুব আলাইহিস সালাম কান্না করে আর বলে, তোমাদের চক্রান্ত অচিরেই আল্লাহ প্রকাশ করে দিবে। এমন চালাক বুদ্ধিমান বাঘ আর জীবনে দেখলাম না। যেই বাঘ ইউসুফরে খাইলো তত জামা কাপড় কিছুই ছেড়লো না। কি হয় নাই? জামা কাপড় ছেড়ে নাই, বাঘে খাইছে। ইউসুফ আলাইহিস সালামকে বণিক দলরা উঠাইলো। কোন তাফসির বিশারক, কোন ইতিহাসবিদরা এটাও বলেছে যে ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা তাকে বিক্রি করে দিয়েছে। যাই হোক, যে কোনো একটা হবে। বণিক দলরা কেনার পর মিশর ওই বাজারে ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে গেলেন। আপনারা জানেন আজই যে মিশর ইউসুফ আলাইহিস সালামকে কিনে নিয়ে গেলেন। কে কিনে নিয়ে গেছে? আজিজে মিশর। মিশরের তখন তৎকালীন বাদশা ছিলেন আজিজে মিশর। ইউসুফ নবীকে কিনে নিয়ে গেল রাজমহলে, প্রতিপালিত হচ্ছে রাজমহলে। ইউসুফ নবী বড় হচ্ছে। এই দিকে হজরতে ইয়াকুব আলাইহিস সালাম সন্তানের জন্য কান্না করতে করতে অন্ধ হয়ে গেছে। কি হয়ে গেছে? দীর্ঘ অনেক শত বছর মাঝখানে চলে গেছে। মাঝখানে অনেক বছর যাওয়ার পর হজরতে ইউসুফ আলাইহিস সালাম যখন ক্ষমতার মসনদে বসলেন, যখন নবী ও নবুয়াত পেলেন, নবী হলেন এবং ক্ষমতার স্থানে যখন বসলেন, সেই সময় এলান করলেন যে দুর্ভিক্ষ যেসব রাষ্ট্রগুলো আছে ওই সব রাষ্ট্রগুলোতে আমরা খাবার দেব, তেরান দিব। কি দেব? খাবার এবং তেরান দেব। এই এলানটা ইউসুফ আলাইহিস সালাম যে ভাইরা, যারা ফিলিস্তিনে যেই সব ভাইরা আছে, ওই সব ভাইরা এটা শুনলো যে মিশরে খাবার দিবে। এই খাবারের জন্য তারা মিশরে চলে গেলেন। লম্বা ইতিহাস আপনারা জানেন। বিনিয়ামকে রেখে দিলেন এবং ইউসুফ নবী পরিচয় দিলেন। পরিচয় দেওয়ার পর এই সকল ভাইকে ইউসুফ আলাইহিস সালাম তার পিতাকে সহ সবাইকে ফিলিস্তিন থেকে নিয়ে যায় মিশরে। কোথায় নিয়ে যায়? মিশরে নিয়ে যায়। কোন বর্ণনায় আসে তারা কেনানে ছিল, কেনান। ওখান থেকে ইউসুফ আলাইহিস সালাম নিয়ে যায় বর্তমানের মিশর। এই মিশরে নিয়ে যায় হযরত ইউসুফ আলাইহিস সালাম। হযরত ইয়াকুব আলাইহিস সালাম 110 বছর বয়সে, কোন বর্ণনা 150 বছর হায়াত পেয়েছিলেন। কয় বছর? 150 বছর বয়সে ইয়াকুব আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় নেয়। ইয়াহুদা, বনি ইসরাইল, যাকে আমরা ইসরাইল বলি, বর্তমানে ইসরাইল, ইহুদি, খ্রিস্টান, এই সব এমন জঘন্য, এমন পাপাচার। আল্লাহ তাআলা কোরআনে বলে, ওয়াইন উদ্তুম উদনা, তোমরা যদি আমি আল্লাহকে মানো, আমি আল্লাহ তোমাদের সম্মান ইজ্জত বাড়ায় দেব। কিন্তু এই ইহুদি জাত, এই ইসরাইল জাত পৃথিবীর এমন এক নিকৃষ্ট পশু, পৃথিবীর এমন এক ঘৃণিত জাত, যেই ঘৃণিত জাতকে আমার আল্লাহ স্বয়ং 33 বার এদের উপরে লানত করছে। কয়বার? কয়বার বলেন? রাসূলের উম্মতের উপরে আল্লাহ একবারও লানত করে নাই। বলেন সুবহানাল্লাহ। এই জন্যই তো আমরা শেষে আসছি, সবার আগে জান্নাতে যাব। বলেন সুবহানাল্লাহ। দেখেন ইতিহাস কি বলে, আরো সামনে যাচ্ছি। ইউসুফ আলাইহিস সালাম ক্ষমতার মসনদে তার এই 12 ভাই থেকে 12টা গোত্র তৈরি হয়। কয়টা গোত্র? 12টা দল তৈরি হয়। কয়টা দল? 12টা কম, 12টা সিলসিলা তৈরি হয় এই ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তানের মাধ্যমে। এবারে ইউসুফ আলাইহিস সালাম মিশরের ক্ষমতায় যখন ছিলেন, ভাইরা খুব আরামে এসেছিল। ইউসুফ আলাইহিস সালাম 110 বছর, 112 বছর বয়সে ইন্তিকাল করে। কি করে? ইন্তিকাল করে। আল্লাহর কথা অনুযায়ী তোমরা আমি আল্লাহকে মানলে আমি আল্লাহ তোমাদের সম্মান বাড়ায় দেব। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম মারা যাওয়ার পরে এই বনি ইসরাইল জাত আবার লুটতারা শুরু করে দিয়েছে, আল্লাহ পাকের নাফরমানি শুরু করে দিয়েছে, হানাহানি শুরু করে দিয়েছে, ধর্ষণ শুরু করে দিয়েছে, অপহরণ শুরু করে দিয়েছে। লুটতারাত যখন শুরু করে দিয়েছে, আল্লাহ তাআলা আযাব হিসাবে তাদের উপরে চাপায়া দিয়েছেন মিস্টার ফেরাউনকে। কারে চাপাই দিছে? কথাগুলো বুঝতে আছেন বাবা? এই ইসরাইল বর্তমানে যে ফিলিস্তিনের উপর আক্রমণ চালাচ্ছে ইহুদারা,
খ্রিস্টানেরা কারা, কোথা থেকে এদের আসছে এরা, এবং শেষমাস আল্লাহ তাআলা এদের বিরুদ্ধে কি বলেছে সেটাও শোনাচ্ছি, যে এদের অচিরেই ধ্বংস নীলা সামনে আসবে। তারা যতই শক্তি দেখাক এই শক্তি কিছুই থাকবে না। মহতারাম হাজিরিন, যখন আল্লাহর নাফরমানি শুরু করলো ইউসুফ নবী মরার পর, তখন এদের উপরে চাপায় দিছেন মিস্টার ফেরাউন রে। কারা চাপাই দিছে? ফেরাউন আইন জারি করলো, আমি কিপ্তি বংশের ফেরাউন। এবারে বনি ইসরায়েলের উপরে জুলুম নির্যাতন শুরু করে দিছে ফেরাউনে, আর সমস্ত মহিলাদেরকে দাসী বানানো শুরু করেছে। তোরা সারা দিন কাজ করবি, কোনো বিনিময় পাবি না। এবং এমন অত্যাচার ফেরাউন বনি ইসরায়েলের উপরে করেছে, বলে সমস্ত শিশু ছেলেগুলাকে তারা জবাই করত, আর মেয়েগুলোকে তারা জীবিত রাখত সেবা নেওয়ার জন্য। কি নেওয়ার জন্য? লাঞ্ছিত আর অপমানিতর ভিতরে বনি ইসরায়েল বসবাস শুরু করেছে। ফেরাউনের জুলুম অত্যাচার, ফেরাউনের কথা মানবা না। কোরআন আল্লাহ বলছেন ফেরাউনের আর একটা নাম হলো পেরাকওয়ালা। কি নাম? পেরাকওয়ালা। মানে কি? ফেরাউনের কথা না মানলে মানুষকে চিৎ করে শোয়াইয়া হাতের ভিতরে পেরাক মেরে রাখতেন। কি মেরে রাখতেন? পেরাক মেরে রাখতেন। এই ফেরাউনের জুলুম অত্যাচার আল্লাহ ইসরায়েলদের উপরে চাপায়া দিলেন। এবারে বনি ইসরায়েল আবার দোয়া করতে লাগলেন, আল্লাহ তুমি একজন মুক্তিদূত পাঠায় দাও, তোমার নাফরমানি আর করব না। আল্লাহ তাআলা নীলা খেলা অনুযায়ী আল্লাহ তাআলা মুক্তিদূত পাঠাইলেন হযরতে সাইয়েদনা মুসা আলাইহিস সালাম। কারে পাঠাইছেন? মুসা আলাইহিস সালাম আসলেন। লম্বা চওড়া ইতিহাস জানেন আপনারা, সংক্ষিপ্ত আকারে বলতেছি। মুসা নবী আসার পরে এই বনি ইসরায়েলরা মুসা নবীকে পাইয়া বড় আনন্দিত হইল, বড় খুশিতে হইল। এবারে মুসা আলাইহিস সালাম এই ইসরায়েলদেরকে মুক্তি দেওয়ার জন্য লোহিত সাগরে ফেরাউনকে আল্লাহ ডুবাইয়া মারছে। আর মুসা আলাইহিস সালাম যখন লোহিত সাগর পাড়ি দিলেন, তখন নদীতে 12টা বাড়ি দিয়েছে, 12টা রাস্তা হয়েছে। ওই 12টা রাস্তা দিয়া 12টা কম পাড়ি দিয়েছে। কয়টা কম পাড়ি দিছে? 12টা কম পারে। আজকে গোটা পৃথিবী জুড়ে এই 12টা গোত্রের লোকই বিরাজমান। আজকে গোটা পৃথিবী জুড়ে 12 দল। আর ইসমাইল আলাইহিস সালামের বংশের থেকে মাত্র একজন নবী আসছেন, যেই নবী হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহতারাম হাজিরিন, মুসা আলাইহিস সালাম 12টা রাস্তা বানায় দিলেন সাগরের মাঝখান থেকে। এরা পাড়ি দিয়ে আসলেন বনি ইসরাইল ইহুদি। আসার পরে হযরতে মুসা আলাইহিস সালাম কিতাব আনার জন্য, তাওরাত আনার জন্য তুর পর্বতে চলে গেল। লম্বা চড়া ঘটনা। তুর পর্বতে যাওয়ার পরে আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে একটা কিতাব দিলেন, তাওরাত কিতাব। কি কিতাব দিলেন? বনি ইসরাইলদের সামনে আয়েশা যখন মুসা নবী তাওরাত কিতাব পড়ে দেখেন এরা কত বড় ঠাট্টা বিদ্রোহকারী, এরা কত বড় নাফরমান, এদের মতো নাফরমান ইতিহাসের পৃষ্ঠায় দ্বিতীয় আর তৈরি হবে না। কি হবে না? যে আল্লাহ তাআলা এদেরকে এত নিয়ামত দেওয়ার পরও এরা আল্লাহর নাফরমানি এত করেছে, যার রাগান্বিত হয়ে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত এদের উপর লানত করেছে। এদের না থাকবে কোনো দেশ, না থাকবে কোনো রাষ্ট্র। এরা যতই পরাশক্তি দেখাক, এদের ধ্বংস অনিবার্য। মুহতারাম হাজির, মুসা আলাইহিস সালাম কিতাব নিয়ে আইসা কিতাব পড়ছেন, তাওরাত কিতাব। বনে ইসরাইল কয়, মুসা পাইছো কই এই কথা? আল্লাহ আমারে বলছে, আল্লাহ কিতাব দিছে। বলে আমরা এই কিতাব মানি না, আল্লাহর সাথে সরাসরি কথা বলতে চাই। কি বলতে চাই? আল্লাহ মুসা নবী আল্লাহর কাছে করে, আল্লাহ ওরা সরাসরি কথা বলতেছে। বলে নিয়ে আসো। তুর পর্বতে নিয়ে গেলেন আল্লাহর সাথে 70টা, এই যে 12টা গোত্র থেকে বড় বড় নেতৃবৃন্দ যারা, তাদেরকে নিয়ে মুসা আলাইহিস সালাম 70 জন নেতাকে নিয়ে তুর পর্বতে গেলেন এবং আল্লাহর সাথে সরাসরি তারা কথা বলছে। কি বলছে? আল্লাহর সাথে সরাসরি কথা বলছেন। কথা শেষ হয়ে যাওয়ার পরে এই বনে ইসরায়েলরা মুসা নবীকে বলে, না এগুলো মানি না, আমরা কথা মানি না, আল্লাহরে সরাসরি দেখতে চাই। কি চাই? আল্লাহরে সরাসরি দেখতে চাই। মুসা আলাইহিস সালাম রাগান্বিত হয়ে গেলেন। যখন বনি ইসরায়েল বলল যে কে কথা বলল, দেখলাম না খালি কথার আওয়াজ শুনলাম, তুমি মনে হয় কোনো জাদুটোনা করেছ, আল্লাহকে না দেখা পর্যন্ত আমরা মানবো না। আল্লাহ তাদের উপরে রাগান্বিত হয়ে 70 জন নেতাকে জাগার ভিতরে মাইরে ফেলাইল। কয়জন নেতা? মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ এদেরকে যদি তুমি মাইরে ফেলাও আর আমি যদি কওমের কাছে এখন যাই,
তাহলে তারা মনে করবে আমি নেতাদের দাওয়াত কইরাই না মাইরা ফেলাইছি, তুমি জীবিত কইরা দাও। আল্লাহ তাআলা মৃত্যুর থেকে আবার ৭০ জন নেতাকে জীবিত কইরা দিছে। সুবহানাল্লাহ কইতেন না? মুসা আলাইহিস সালাম এদেরকে নিয়ে গেলেন তুর পর্বতে যাওয়ার আগে। যখন তাওরাত কিতাব আনার জন্য মুসা নবী তুর পর্বতে যায়, ৪০ দিন পর্যন্ত সেখানে অবস্থান করে। এখানে আর একজন পাতি নেতা বের হয়, তার নাম হলো সামিরি। কি নাম? এই সামিরি লক্ষ্য করত যে যখন মুসা আলাইহিস সালামের নিকটে জিব্রাইল আসে, জিব্রাইলের ঘোড়াটা যেখানে কদম ফালায় পাড়া দেয়, সঙ্গে সঙ্গে সেখানে তাজা ঘাস হয়ে যায়। কি হয়ে যায়? ঘাস। এই সামিরি বুদ্ধিমানি কইরা একটু মাটি গিট্টু দিয়া তার বাসার ভিতরে রাইখা দেয়। মুসা নবী নাই, তুর পর্বতে গিয়েছে কিতাব আনার জন্য। এবারে বনি ইসরাইল ওই সামিরি স্বর্ণ অলংকার একসাথে জমায়েত কইরা আগুন দিয়ে জ্বালায় একটা গরুর বাছুর বানাইছে। কি বানাইছে? আপনারা কি বলেন যে গরুর বাচ্চা দেয় বাছুর না? ভূবর্ষ কোরআনে আসছে, একটা বাছুর তৈরি করেছে। বাছুর তৈরি করার পর ওই যে মাটিটা বাছুরের মুখে দেওয়ার সাথে সাথে বাছুরটা হাম্বা হাম্বা বলা শুরু করে দিল। এবারে সামিরি বলল, দেখো দেখো দেখো, মুসা যে কিতাব আনতে গেছেন এগুলা ভুয়া, এটাই তোমাদের ভগবান, সবাই তোমরা পূজা করা শুরু করো। বলেন নাউজুবিল্লাহ। বনে ইসরাইল সবাই বাছুরের শুরু করছে পূজা। মুসা নবী আইসা দেখেন এই হালত, আল্লাহর সাথে দোয়া করেন, আল্লাহ আমি আমার উম্মতকে তো এখনো ঠিক করতে পারতেছি না। আল্লাহ তাআলা তাদের উপরে লানত দিলেন এবং সামিরিকে আল্লাহ তাআলা এমন জ্বর দিয়ে দিলেন, যে সামিরির জ্বর ধরবে, সামিরির কাছে যে যাইবে তারই জ্বর হবে, করোনা ভাইরাসের মতো। কি বলেন? করোনা ভাইরাসের মতো। এইভাবে আবার বনি ইসরাইলরা আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহর মুসা নবী দোয়া করে এদেরকে আবার সঠিক পথে আনলেন। মুসা আলাইহিস সালাম থাকাকালীন বনি ইসরাইলের উপরে 9টা আযাব আসে। কয়টা আযাব? 9টা আযাব আসে, সেগুলো বলার সময় নেই। মুহতারাম হাজিরিন, মুসা আলাইহিস সালাম তার কওমকে বললেন, চলো। তৎকালীন সময়ে ফিলিস্তিন যেটা মসজিদুল আকসা ফিলিস্তিন, সেখানে বসবাস করতেন আমালিকা এক সম্প্রদায়। কি বসবাস করতেন? আমালিকা এক সম্প্রদায়। বর্তমানে রোম পারস্য যেরকম শক্তিমান, সুইজারল্যান্ড, আমেরিকা, অস্ট্রেলিয়া যেরকম শক্তিমান, তৎকালীন সময়ে সেই ফিলিস্তিনে বসবাস করতেন আমালিকা এক সম্প্রদায়, যে রাজার নাম ছিল জালুত। ওই জালুত রাজার সামনে গিয়ে কথা বলার ক্ষমতা পাওয়ার কারোই ছিল না। তখন মনে করলো, মুসা আলাইহিস সালাম বলল, চলো, আল্লাহ তাআলা হুকুম দিয়েছে ওই ফিলিস্তিন জেরুজালেমদের সাথে গিয়ে আমাদের যুদ্ধ জিহাদ করতে হবে এবং ওই জমিটা আমাদের দখল করতে হবে। বনে ইসরাইল বলল, মুসা, ওরা যে শক্তিশালী, ওর সাথে যুদ্ধ আমরা করতে পারতাম না, তুমি আর তোমার আল্লাহ গিয়ে করো। বলেন নাউজুবিল্লাহ। কি বলল? তুমি আর তোমার আল্লাহ গিয়া করো। আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে গেলেন। 3 পর্বতের ভিতরে তাদেরকে আল্লাহ 40 বছর রাখছে। কি পর্বতে? মনে করেন এই সমিননগর, এখান থেকে হাঁটা শুরু করছেন, সারাদিন হাঁটতে 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 বেতকার চাইতে পারেন নাই, ঘুইরা ফিরা আবার জাগারটা জাগায়। এরকম আল্লাহ তাআলা এদেরকে আযাব দিয়েছে। 3 পর্বতের ভিতরে এই বনি ইসরাইলদেরকে আল্লাহ তাআলা 40 বছর রাখছেন। কয় বছর? মুসা আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। পরবর্তী সময় নবী হলেন ইউশা ইবনে নুন। কে নবী হয়েছে? ইউশা ইবনে নুন। এই নবীর নামটা কোরআনে আসে নাই। তাফসির বিশারকরা এবং ইতিহাসবিদরা তাদের ইতিহাসের ভিতরে আনছে ঈসা ইবনে নুনকে। ঈসা ইবনে নুন অমুক ব্যক্তি, যেই লোক হযরতে মুসা আলাইহিস সালামের সাথে সফর সঙ্গী হয়েছিলেন হযরতে খিজির আলাইহিস সালামের সাথে দেখা করার জন্য। ওই মুসা নবীর খাদেমকে আল্লাহ পরবর্তী সময় নবী বানায়। এবার বনি ইসরাইলদেরকে বলল, এই বনি ইসরাইলরা, তোমরা কি এখন রাজি আছো? আমালিকা ওই সম্প্রদায়ের সাথে আমরা যুদ্ধ করব আর ফিলিস্তিনদেরকে আমরা জয় করব, তোমরা কি রাজি আছো? তখন তারা বলল, রাজি আছি, তবে একজন নেতা তৈরি করেন। কি তৈরি করেন? একজন নেতা লাগবে, নেতা তৈরি করেন। তো নেতা বানাইলেন হযরতে তালুত আলাইহিস সালাম। 25 বছর একটা যুবক, তখনও সে নবী হয় নাই। তালুতকে নেতা বানায় দিল। বনি ইসরাইল বলল, এই ইউশা, আমরা তালুতকে নেতা মানি না। কেন নেতা মানো না? বলে, সে বড় কোনো বংশের ছেলে না, সে কোনো টাকাওয়ালাও না, তাকে আমরা নেতা কেন মানব?
ইউসা ইবনে নুন বলল, তাকে নেতা এই জন্য মানবা, তার সাহস, তার শক্তি, তার বুদ্ধি সবার থেকে বেশি, এই জন্য তাকে নেতা মানতে হবে। কি মানতে হবে? ইউসা ইবনে নুন, তালুত তখনও নবী হয় নাই, 25 বছর। আর একজন 13 বছরের একটা বাচ্চা হযরতে দাউদ আলাইহিস সালাম, বলেন সুবহানাল্লাহ। এই তিনজন নবী আছেন কয়জন? একজন। আর একজন যুবক, নবী হয় নাই। আর দাউদ আলাইহিস সালামের বয়স মাত্র 13। মাত্র কত? 313 জন বনি ইসরাইলদের উপরে ওয়াদা নিলেন, আমরা আমালিকা সম্প্রদায় ফিলিস্তিন জয় করার জন্য যাব। এমন একটা নদী আমরা সাগর পাড়ি দিব, যেই সাগর ঘোড়া দিয়ে পাড়ি দিব, ওই এক ফোঁটা নিচের দিক তাকায় তোমরা পানি খাইবা না, সাগরের উপর দিয়ে আমরা ঘোড়া চালিয়ে যাব এবং আমরা ফিলিস্তিন জয় করব। তোমরা কে কে রাজি আছো? এরকম 313 জন রাজি হয়েছে, বলেন সুবহানাল্লাহ। একটু বলেন তো, আপনারা ইতিহাস জানা থাকলে বদরের যুদ্ধে আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করেছিলেন কয়জন? কয়জন বলেন? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের ব্রেনকে আরো ক্লিয়ার করে দিক, বলেন আমিন। মাহাদি আলাইহিস সালাম যখন আসবে, আসার তো সময় গণায় আসছে ইমাম মাহাদির। মাহাদি আলাইহিস সালামের হাতে বাইয়াত করবে 313 জন। কয়জন? আমি জানি না, আল্লাহ পাকই ভালো জানেন। এই 313 ভিতরে কি আছে লুকানো, একমাত্র আল্লাহই ভালো জানে। মুহতারাম হাজিরিন, এবারে ইউসা ইবনে নুনের নেতৃত্বে, তালুত রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে ছোট্ট দাউদকে সাথে নিয়া 313 জন সাগর পাড়ি দিয়া তারা ফিলিস্তিনের মরুভূমিতে চলে গেলেন, জেরুজালেমের নিকটে গেলেন। জেরুজালেমের নিকটে গিয়া তালুত এবং জালুতের সেই বিরুদ্ধে তারা যুদ্ধ শুরু করে দিল। দেখবেন আপনারা যারা ইতিহাস পড়েছেন, এতটুকু দেখবেন যে আগের জামানা যখন যুদ্ধ লাগতো, তখন তারা ঢোল তবগা, পুরা শরীর লোহা দ্বারা বাঁধত। কি দ্বারা? পুরা লোহার বর্ম দ্বারা তারা শরীর আটকাইত। দূরের থেকে দেখা যাইতেছে যে জালুত আমালিকা সম্প্রদায়ের রাজা দাঁড়িয়ে আছে, পুরা শরীর ঢাকা, শুধু তার চোখ দুইটা দেখা যায়। কি দেখা যায়? চোখ দুইটা খালি দেখা যায়। হযরতে দাউদ আলাইহিস সালামের হাতের নিক্ষেপ ছিল খুব সোজা। কি ছিল? খুব সোজা ছিলেন দাউদ আলাইহিস সালামের হাতের নিক্ষেপ। যেই দিকে ফিক্কা মারতেন ওই দিকে বরাবর চলে যেত। এবারে দাউদ আলাইহিস সালাম দেখলেন আমালিকা সম্প্রদায়ের সে রাজা জালুত দাঁড়িয়ে আছে, চোখটা একটা পাথরের কোণা নিয়ে দূর থেকে নিক্ষেপ করেছে, আর সঙ্গে সঙ্গে সেই পাথরের কোণা জালুতের চোখের ভিতরে ঢুকে যায়, আর সঙ্গে সঙ্গে জালুত সেখানে ইন্তেকাল করে, বলেন সুবহানাল্লাহ। যখন দেখলো আমালিকা সম্প্রদায়ের রাজা মারা গিয়েছে, তখন তারা সবাই পালাইতে শুরু করলো। তখনও বাইতুল মাকদিস হয় নাই। দাউদ আলাইহিস সালাম মাসুম বাচ্চা, 13 বছরের শিশু ইউসা ইবনে নুনের নেতৃত্বে তখন ফিলিস্তিন বনি ইসরাইলদের হাতে আসে। কার হাতে আসে? ইউসা ইবনে নুন মারা গেলেন, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। তালুত আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আসলেন শাসন ক্ষমতা, হযরতে দাউদ আলাইহিস সালাম 40 বছর হলো নবুয়ত পেলেন, ক্ষমতায় বসলেন এবং বর্তমানে এই জেরুজালেম ফিলিস্তিনে সর্বপ্রথম ইসলামী রাষ্ট্র কায়েম করে হযরতে দাউদ আলাইহিস সালাম, বলেন সুবহানাল্লাহ। এই দাউদ আলাইহিস সালাম বিদায় নিয়ে চলে গেলে হযরতে সুলাইমান আলাইহিস সালাম বাদশা হলেন, এবং হযরতে সুলাইমান আলাইহিস সালাম বাদশা হওয়ার পর গোটা পৃথিবী তারা শাসন করেছে। কি করেছে? গোটা পৃথিবী তারা শাসন করেছে। সুলাইমান আলাইহিস সালাম যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, তারপরে আবার সেই বনি ইসরাইল লুটতারাস, খুন, হানাহানি, আল্লাহর নাফরমানি শুরু করে দিয়েছেন। আল্লাহ বলছেন, তোমরা আমাকে অনুসরণ করবা, সম্মান বাড়ায় দেব। যখন আমার অবদ্ধতা করবা, আমি আল্লাহ তোমাদেরকে লাঞ্ছিত করব। সুলাইমান নবী বিদায় নিয়ে চলে যাওয়ার পর এরা আবার নাফরমানি শুরু করেছে, এরা আবার সন্ত্রাসী শুরু করেছে, আল্লাহ তাআলার সাথে গাদ্দাফি শুরু করেছে। আল্লাহ তাআলা এদের উপরে চাপায় দিলেন এক জালেম রাজা, চাপায় দিলেন বাখতে নাসর। কারা চাপায় দিলেন? বাখতে নাসর তাদের উপরে আক্রমণ করলেন। আর বাখতে নাসর আক্রমণ করার পর সেই বাইতুল মাকদিস সুলাইমান নবী তৈরি করছে, আর বাইতুল মাকদিসের কাঠামো সব ছিল স্বর্ণের দ্বারা। ওই বাখতে নাসর সমস্ত স্বর্ণ অলংকার বাইতুল মাকদিসে তারা নিয়ে যায়, সমস্ত কিছু। এবারে তাওরাত কিতাবে লেখা ছিল একজন মাসিহ আসবে। মাসিহ
কে এই মাসি বলে? মুক্তিদাতা মাসি আসবে। তখন বনি ইসরায়েল এবং ইহুদিরা মনে করতো যে মাসি আসবে আমাদের উদ্ধার করার জন্য। জাকারিয়া আলাইহিস সালাম আসলেন, বাইতুল মুকাদ্দাসের খাদেম। মারিয়াম আলাইহিস সালামও বাইতুল মুকাদ্দাসে ছিলেন, কামরার ভিতরে ছিলেন। ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছিল বাইতুল মাকদিস, বাইতুল আকসা মসজিদের ভিতরে। এই বনি ইসরায়েলরা যখন জাকারিয়া আলাইহিস সালামকে হত্যা করেছেন, ইয়াহইয়া আলাইহিস সালাম জাকারিয়া ছেলেকেও তারা হত্যা করেছেন। এই বনি ইসরাইল, এই ইহুদি জাতিরাই মারিয়ামকে অপবাদ দিয়েছে, আল্লাহর সন্তান বলে আখ্যায়িত করেছে। ঈসা আলাইহিস সালামকে মারার পায় তারা এরা চালাইছেন। যুগে 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 এদের উপরে আল্লাহ একের পর 33 বার আল্লাহ এদের উপরে লানত দিয়েছেন। এই বনি ইসরায়েল কালক্রমে চলতে চলতে আমার রাসূলের যুগ পর্যন্ত এরা চলে আসছে এবং দুই দলে বিভক্ত হইয়া। কয় দলে? ঈসা আলাইহিস সালামকে আল্লাহ আসমানে উঠায় নিছে, এই জিনিসটা খ্রিস্টানেরা জানতো না এবং ইহুদিরাও জানতো না। এরা কখন জানছে? আল্লাহর রসুলের উপরে যখন কোরআনে আয়াত নাজিল হয়েছে, পয়গম্বর আমি ঈসাকে হত্যা করাই নাই, ইহুদিরা যখন তাকে হত্যা করার জন্য ঘেরাও করেছে, আমি আল্লাহ ঈসাকে আসমানে তুলে নিয়েছি। বলেন সুবহানাল্লাহ। তখন দুইটা দল হয়। এই যে বর্তমান যে আজকে দুনিয়াটা চলতেছে, পিছন থেকে টেনে আনার কথা, বর্তমানে যে দুইটা দল, ঈসা নবীকে যখন হত্যা করা তারা হয়, যারা কষ্ট পাইছিলেন যাহারে আমাদের মাসিকে হত্যা করেছে, তারা হলো খ্রিস্টান। তারা কি? আর যারা খুশি হয়েছিল যে ঈসাকে আমরা হত্যা করেছি, তারা হলো ইহুদি। তারা কি? ইহুদি। দুইটা দল হয়ে গেল। ইনজিল কিতাব, তাওরাত কিতাব, জাবুর কিতাব, এই সমস্ত কিতাবের ভিতরে আরো বিস্তারিত বর্ণনা আছে। মাঝখানে আরো অনেক ইতিহাস আছে, মাঝখানে আরো বহু যুদ্ধ জিহাদ হয়েছে, সেগুলো বলার সময় নাই। মহতারাম হাজির, সংক্ষিপ্ত আকারে বড় বড় ঘটনাগুলো তুলে ধরতেছি। এবারে যখন ঈসা নবী চলে গেলেন, তখন এদের ভিতরে 600 বছরের ভিতরে আরো যুদ্ধ হয়েছে, আরো হানাহানি হয়েছে। বিভিন্ন ইরান, ইউরোপ থেকে এবং ইরাক থেকে এদের উপরে অত্যাচার, জুলুম, নির্যাতন একের উপরে এক চলতেই রয়েছে। ঈসা নবী বিদায়ের পরে ইরানের বাদশাহ নেবুজাত, তৎকালীন ইরানের বাদশাহ নেবুজাত তাদের উপরে আক্রমণ করিয়া এই ফিলিস্তিনি সকলকে দাস দাসী বানিয়ে নিয়ে যায়, অত্যাচার জুলুম করে। কিছু সংখ্যক মুসলমান এই আফগানিস্তান, এই ফিলিস্তিন মসজিদুল আকসায় বসবাস শুরু করে। আর কোনো বনি ইসরাইল, কোনো ইহুদির অস্তিত্ব ছিল না। ইউরোপে 2-4 জন, ফিলিস্তিনে 2-4 জন, ইউরোপ 2-4 জন, ফ্রান্সে 2-4 জন, এরকম তারা দাস দাসী হিসাবে বসবাস শুরু করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা তাওরাতে ছিল। তারা জানতো শেষ নবী মুহাম্মদ আসবে এবং বিশ্ব জয় করবে, আমরা তার কাছে বাইয়াত হব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসলেন, 40 বছরে নবী নবুয়ত পেয়েছে। আল্লাহ রসুল যখন নবুয়তের স্বীকৃতি দিয়েছেন আমি নবী, তখন এই ইহুদিরা সত্যি সত্যি জানতো যে শেষ নবী আল্লাহ রসুল বলে, ইহুদিরা নিজের সন্তানকে যতটুকু চেনে আমার সন্তান তার থেকেও বেশি চিনত যেটা শেষ নবী। তারপরও এই ইহুদি আর খ্রিস্টানরা আমার রাসূলের রিসালাতকে অস্বীকার করেছে। আমার রাসূলের রিসালাতকে এই বেঈমানেরা অস্বীকার করেছে। আল্লাহর রাসূলের লাশ চুরি করতে গিয়েছিলেন এই ইহুদিরা, আল্লাহর রাসূলকে বিষ পান করাইছেন এই ইহুদিরা, আল্লাহর রাসূলকে হত্যা করার পায়তারা চালাইছেন এই ইহুদিরা, আল্লাহর রাসূলের উপরে একের পর এক আক্রমণ করছেন এই ইহুদিরা। যারা জানতো শেষ নবী, তারপরে এদের কাল অভ্যাস নবীদের হত্যা করা বিদায় রাসূলের উপর আক্রমণ চালাইছে। এইভাবে চলতে চলতে রাসূলের জামানা চলে গেল। চলে আসলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খেলাফত, আবু বকর সিদ্দিকের খেলাফত চলে গেল। আসলেন ওমর রাদিয়াল্লাহু আনহু খেলাফত, ওমর রাদিয়াল্লাহু আনহু খেলাফতকালীন তৎকালীন জামানায় প্রথম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বনি ইসরাইল ইহুদিদের কাছ থেকে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মাকদিস নিয়ে আসে। বলেন সুবহানাল্লাহ। বিজয় হলো বাইতুল মাকদিসের। ওমরে ফারুক দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। ওসমানী খেলাফত আসলো, আলীর খেলাফত আসলো, সর্বশেষ খেলাফত ওসমান রাদিয়াল্লাহু আনহু খেলাফত। ওসমানী খেলাফত যেটা আমরা বলি, মুঘল সাম্রাজ্যের খেলাফত যেটা আমরা বলি। এইভাবে চলতেছে চলতেছে আবার বাইতুল মাকদিস ইহুদিরা দখল করে নিল, আবার খ্রিস্টানরা দখল করে নিল। বনি ইসরাইল এই বর্তমানে এই বাইতুল মাকদিস মসজিদুল আকসা দখল করে নিল। এবারে আল্লাহ তাআলা এদের উপরে আবার আযাব চাপায়া দিল। কি আযাব চাপাইছেন? ল্যাবলেট হিটলারকে চাপায় দিস। কারে চাপাই দিছেন? হিটলার। আপনারা যে ইতিহাস জানেন, প্রথম বিশ্বযুদ্ধ হয়েছে 1914 সালে। কয় সালে? এত বয়সটা আপনাদের নাই। 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় এবং শেষ হয়
1918 সালে, মাত্র 4 বছর। কয় বছর? দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় 1939 সালে, বিশ্বযুদ্ধ শেষ হয় 1945 সালে। 6 বছর। কয় বছর? এই তৃতীয় বিশ্বযুদ্ধের সময় বনি ইসরায়েলদের উপর একজন কাল হয়ে দাঁড়ায়, হিটলার। কি নাম? হিটলার। হিটলার এই হিটলার যখন কাল হয়ে দাঁড়াইলো, আর তার টার্গেট ছিল বনি ইসরায়েল একটা ইহুদি জাতকেও জীবিত রাখবো না। কয়টা? একটা ইহুদি জাতকেও জীবিত রাখবো না। হিটলার ছিল নিজেও অমুসলিম। খ্রিস্টান আর ইহুদি, খ্রিস্টান আর ইহুদি সাপ আর বেজি। কি? সাপ আর বেজি। পৃথিবীতে 3টা ধর্ম বিরাজমান, ইহুদি, খ্রিস্টান, মুসলমান। 3 ধর্মের আকীদা, ঈসা আসবে, মাসি আসবে। এর ব্যাখ্যা অন্য আর একদিন দেবো ইনশাআল্লাহ, সময় নেই। এই হিটলার আসার পরে হিটলারের ক্ষমতা অনুযায়ী 70 লক্ষ ইহুদিদেরকে হত্যা করে। কয়জন? 70 লক্ষ ইহুদিদেরকে হত্যা করে হিটলার। এই হিটলার 70 লক্ষ ইহুদিদেরকে হত্যা করে পুরা পৃথিবীর থেকে সাম্রাজ্য অবস্থান করেছেন। কারণ আপনারা জানেন গোটা পৃথিবীর ভিতরে বর্তমানে মুসলমান আছে 200 কোটি। কয়শো কোটি? আর ইহুদি আছে বর্তমানে 60 থেকে 70 লক্ষ। 60 থেকে 70 লক্ষ। মোহতারাম হাজিরিন, সংক্ষিপ্ত আকারে বলতেছি। এরপরে আসলো ব্রিটিশ খেদাও। এই ব্রিটিশরা যখন আরব আমিরাত, মক্কা মদিনা যেটা আমরা বলি আরব আমিরাত, শুরুতে একটা কথা বলেছি, মুসলমানের ক্ষমতা যাওয়ার পিছনে সব দোষ মুসলমানের। এই আরব আমিরাত জালেমরা, তখন ব্রিটিশ সরকাররা জেরুজালেম এবং সমস্ত পৃথিবী দখল করার পায়তারা শুরু করলো। তারা শুরু করলো সব দেশ আমরা শাসন করব। শাসন করার জন্য তারা নেমে গেলেন এবং ব্রিটিশ সরকার নেবুজাত সহ আরও যারা আছেন বেলফরে চুক্তিতে আবদ্ধ হয়। আরব আমিরাত এবং খ্রিস্টানেরাও, ইহুদিরাও এই বেলফোরের কাছে একটা চুক্তিবদ্ধ আবদ্ধ হয়। চুক্তিবদ্ধ আবদ্ধ হওয়ার পরে সর্বপ্রথম 1917 সালে এই আফগানিস্তান না ফিলিস্তিন যেটা আমরা বলি বাইতুল মাকদিস, ব্রিটিশরা সর্বপ্রথম দখল করে 1917 সালে। কত সালে? 1917 সালে। আর এই দখল করার পিছনে হাত ছিল আরব আমিরাত, সৌদি আরবের অনেক মাশায়েখদের। মুহতারাম হাজিরিন, তারপরে দখল করে নিয়ে যাওয়ার পরে এরা ইহুদিদের সাথে একটা চুক্তিবদ্ধ হলো এবং আস্তে আস্তে এই ইহুদি সম্প্রদায় ইসরায়েলরা আস্তে আস্তে 2জন 4জন করে করে ফিলিস্তিনে ঢুকতে ঢুকতে একটা সাম্রাজ্য গড়ে তোলে। সাম্রাজ্য গড়ে যাওয়ার পরে 1938 সালে বা 48 সালে সর্বপ্রথম যুদ্ধ শুরু হয় মুসলমান এবং ইহুদিদের সাথে। এই পালক্রমে যুদ্ধ শুরু হয়। আর এদিক থেকে ব্রিটিশরাও গোটা পৃথিবী আরসমান করেছে। বাংলাদেশ সহ পাকিস্তান যখন সব দেশগুলো এক ছিল, একটা মরুভূমি ছিল, এই ব্রিটিশরাই সব শাসন করে তামা তামা করে ফেলেছে। সমস্ত পৃথিবীর থেকে একটাই টার্গেট, মুসলমান উচ্ছেদ করো। তারা বাংলাদেশকে আগ পাকিস্তান সব ভাগ ভাগ করে, মুসলিম হিন্দুস্তান তারা পরিবর্তন করে। একের পর এক জয়ার বাবু বন্ধুর রূপে তারা ঢুকে, নদীপথে ঢুকে আস্তে আস্তে দেশগুলো দখল করে নিয়ে এমন এক সাম্রাজ্য বিস্তার করবে, মুসলমানের অস্তিত্ব থাকবে না। কোনো পৃথিবীর ভিতরে কোনো মসজিদ থাকবে না, মুসলমানের ভিতরে কোনো টুপি মাথায় দিতে পারবে না, কোনো পাঞ্জাবি কোনো মুসলমান গায়ে দিবে না, আল্লাহ কোনো শব্দ পৃথিবীতে থাকবে না, আল্লাহ বলতে পৃথিবীর কোনো আওয়াজ হবে না। একটাই টার্গেট নিয়ে এখন পর্যন্ত ইহুদিরা খ্রিস্টানরা এক আওয়াজ বন্ধ করার জন্য, আল্লাহু আকবারের আওয়াজ বন্ধ করার জন্য কোটি কোটি বিলিয়ন বিলিয়ন টাকা, কোটি কোটি মানুষের রক্তের বিনিময়ে হলো পুরা পৃথিবীর ভিতরে সাম্রাজ্য কায়েম করব। কি সাম্রাজ্য? আল্লাহ শব্দ বন্ধ করা। কি শব্দ বন্ধ করা? আল্লাহ শব্দ বন্ধ করা। সেই ফিলিস্তিন, সেই বর্তমানের এই আফগানিস্তান, বর্তমানের এই মসজিদুল আকসা, এই ফিলিস্তিন নিয়ে এত যুদ্ধ, এত জিহাদ কেন? সংক্ষিপ্ত আকারে শেষ 1 মিনিট সময় নিচ্ছি। মুহতারাম হাজিরিন, সুলাইমান আলাইহিস সালামের হাতে একটা আংটি ছিলেন। কি ছিলেন? ওই আংটির ক্ষমতা বলে সারা পৃথিবী সাহায্য করেছেন গায়েবী মদত। কি মদত? খ্রিস্টানেরা মনে করে ঈসা আলাইহিস সালাম আসবে আমাদের নবী হইয়া এই বাইতুল মাকদিসে। কোথায় আসবে? এই জন্য জীবন দিয়ে হলো এই বাইতুল মাকদিস আমাদের দখলে নিতে হবে। কিতে নিতে হবে? আমাদের দখলে নিতে হবে। ইহুদিরা মনে করে আমাদের একজন মাসি আসবে, মাসিহুদ দাজ্জাল। এই মাসি আসবে আমাদের মুক্তিদূত,
আর এই মুক্তিদূত আমাদের যখন আসবে, উনি আসবে এই বাইতুল মাকদিসে। এই জন্য এই আমাদের সুনামধন্য নেতা আসার আগে, দাজ্জাল আসার আগে আমাদের এই বাইতুল মাকদিস আমাদের কবজা নিতে হবে। কি নিতে হবে? খ্রিস্টানরা, ইসরায়েলরা আর একটা আদর্শবাদ, তারা মনে করে যে সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব এই বাইতুল মাকদিসের নিচের ভিতরে গায়বী মদত লুকানো আছে। কোথায় লুকানো আছে? বাইতুল মাকদিসের নিচে গায়বী মদত লুকানো আছে। এই জন্য আমরা এই বাইতুল মাকদিসকে বিজয় করে এই মসজিদটা বাইঙ্গা আমরা নতুন একটা সুলাইমানি গির্জা তৈরি করব। বলে নাউজুবিল্লাহ। মুসলমানরা বলে ইমাম মাহাদি এবং ঈসা আলাইহিস সালাম যে আসবে, এরাও আসবে বাইতুল মাকদিসে। কোথায় আসবে? হাজার কত শত নবীর কবর আছে বাইতুল মাকদিসে। আমি জানি না, আল্লাহ পাক ভালো জানেন। ওলামা একরাম একটাই কথা বলেন, এই বাইতুল মাকদিস মসজিদুল আকসায় কি আছে একমাত্র আল্লাহই ভালো জানে। আর কিয়ামত পর্যন্ত এই বাইতুল মাকদিস নিয়া, মসজিদুল আকসা নিয়া যুদ্ধ জিহাদ চলতেই থাকবে। আর মুসলমানদেরকে আল্লাহ বিজয় তখন দেবে যখন মুসলমান রাসূলের সুন্নাতকে ধইরা যুদ্ধ জিহাদ করার জন্য নামবে, তখনই আল্লাহ মুসলমানদের বিজয় দিবে। বলেন সুবহানাল্লাহ।